কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে খানাকুলে বিজেপির মিছিল। এদিন এই মিছিলটি খানাকুল মাঠ থেকে শুরু হয়ে রামনগর এসে শেষ হয়। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা, খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, স্থানীয় বিজেপি নেতা সুব্রত রানা সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যেভাবে ২৬ জন সনাতনীকে গুলি করে মারা হয়েছে জম্মু কাশ্মীরে। প্রতিবাদ চলছে সারা দেশ জুড়ে। আমরা দেখতে পাচ্ছি এই দেশের মধ্যেও কিছু, ভারতবর্ষের মধ্যেও কিছু অশুভ শক্তি রয়েছে। সেই অশুভ শক্তি প্রতিনিয়ত দেশকে বিব্রত করছে, দেশের মানুষকে বিপদের মধ্যে ফেলছে। আমরা চাই ভারত সরকার দেশের মধ্যে যে অশুভ শক্তিগুলো আছে সেগুলো নিকেশ করুক। তার সঙ্গে সঙ্গে বহিঃশত্রু যারা রয়েছে, যারা ভারতবর্ষকে বারবার আক্রমণ করছে, ভারতবর্ষের মানুষকে আক্রমণ করছে, হতাহত করছে, তাদেরও শাস্তির ব্যবস্থা করুক। অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যেভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে এই ঘটনার যুক্ত থাকার জন্য ভারত সরকার যেভাবে যোগ্য জবাব দিচ্ছে, যেভাবে ভারত সরকার সামরিক বাহিনী পুরোপুরি একসাথে মিলিতভাবে পাকিস্তানকে কড়া জবাব দিচ্ছে, সেই সঙ্গে জঙ্গি নিধনও শুরু হয়েছে জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায়। আমরা চাই এই জঙ্গি দমন সম্পূর্ণভাবে হোক। সেই সঙ্গে এই যে পশ্চিমবাংলায় আমরা দেখছি বারবার হিন্দুদের ওপরে আক্রমণ হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করছে? এখানে পাকিস্তানের পতাকা উঠছে, মুখ্যমন্ত্রী চুপ করে দেখছে। তো উনি কি করছেন? উনি তো উস্কে দিচ্ছেন একটা সম্প্রদায়কে হিন্দুদের সাথে লড়াই করার জন্য। পশ্চিমবাংলায় তো এরকম পরিবেশ ছিল না, কিন্তু এরকম পরিবেশ তৈরি করা হচ্ছে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য। তাই আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি, আমরা বিক্ষোভ জানাচ্ছি। আজকে বিক্ষোভে আমরা সকলে সামিল হয়েছি। আমরা সেই সঙ্গে যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেককে আমরা শ্রদ্ধাঞ্জলি দেব। আমরা নীরবতা পালন করে ওনাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করব। এটাই আমাদের আজকের এই কর্মসূচি। তারপর আমাদের অন্য একটা কর্মসূচি খানাকুলে। কোথায় শেষ হবে? খানাকুলেই শেষ হচ্ছে। দেখুন, গত ২২ তারিখে যেভাবে মর্মান্তিক ঘটনা ঘটেছে কাশ্মীরে পহেলগাঁয়ে, সেটা একবারে নিন্দনীয় ঘটনা। আমি ওই পরিবারের প্রতি মর্মাহত, গভীরভাবে শোক প্রস্তাব করছি। তার সাথে সাথে ওই পরিবারের এই যে অপূরণীয় ক্ষতি হয়েছে, এই শক্তি যেন ওই পরিবারকে দেয়, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করছি। ওনাদের বিধি আত্মার প্রতি শান্তি কামনা করছি। এই ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে যেভাবে তাদের চক্রান্তের জাল বিছিয়ে রেখেছে, অবিলম্বে সেই চক্রান্তের জাল যাতে করে গুটিয়ে নেয় এবং উপযুক্ত শাস্তি পায়, তার ব্যবস্থা এবং তার প্রতিবাদের জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা সাধারণ মানুষ তথা সনাতনী হিন্দু সমাজকে জানাতে চাইছি, আপনারা জাগ্রত হন, ঐক্যবদ্ধ হন। তা না হলে যে আপনারা লড়াই করতে পারবেন না। আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, বাংলাও আজ কোনোভাবে সুরক্ষিত নয়। আজকে সারা বাংলা জুড়ে আপনার মুর্শিদাবাদের ঘটনা জানেন, আমাদের বাংলাতে কীভাবে ঘটনা চলছে। সুতরাং বর্ডারের দুই জায়গা, এক কাশ্মীর আর এদিকে বাংলা, এই দুটো জায়গায় হচ্ছে দুর্ঘট। এই দুটো জায়গা যদি নিকেশ না করতে পারা যায়, তাহলে এই জায়গাগুলো কোনোদিন শান্তি ফিরে আসবে না। সেই জন্য স্থায়ী শান্তির জন্য সারা ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে আতঙ্কবাদী ক্রিয়াকলাপ করছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তার সাথে সাথে ভারত বিরোধী চক্রান্তকে নির্মূল করতে হবে। আর তারই প্রতিবাদে আজকে আমরা প্রদীপ জ্বালিয়ে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আর সমস্ত মানুষকে আজকে পথে নামিয়ে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।